আমারে সময় দিবা, তোমার যত টাকা লাগে এই সব আমি দিব। আচ্ছা দিদি। এই কি গো? এই তুমি কি বেলা 12টা পর্যন্ত ঘুমাইবা? কয়টা বাজে? ঘড়ি দেখছ? হ্যাঁ? উঠো, তাড়াতাড়ি উঠো। তোমার জ্বালায় ঘুমায় যাই না বুঝছো? কি হয়েছে? কি হইছে? কাম কাজ যে করো না, সারাদিন খালি ঘুমাও। খাওন করতে গায়ে। ঘরের কি অবস্থা? একটা বিছানা তো কিনতে পারো না। বালিশের কভার পুরানটা লাগাইয়া থুয়া দিছো। সারাদিন খালি ঘুমাইবা, খাইবা। খাওন করতে গায়ে। কি করমু? আসলে আমার কপালটাই খারাপ। বাড়ি ঘর ফাঁকা বুঝতাম দেখিয়া আমার বাপ মাই বিয়ে দিছে। আসলে ভিতরে তো কিছুই নাই, খালি মাঠ দেখা যাইতেছে। আসলে আমি তো অনেক ঋণ হয়েছি বুঝছো, এই জন্য তো বেশি বাইরে যাই না। অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা নিছি, বাইরে গেলে ধরে। তা আসলে তার কি কমু তোমারে? তুমি একটু দেখো না, কোনো জায়গা থেকে কিছু টাকা পয়সা আনতে পারো নাকি? আমারে কে টাকা দিব? আমি হইছি এবারের বউ, আমি কারে চিনি? কে টাকা দিব আমারে? ওই যে রবিন আছে না, হ্যাঁ ওই রবিনের কাছে একটু যাও না। হ্যাঁ আমারে টাকা দিব। যাও দিব না। যাও দিবনি। হ্যাঁ আমারে চিনে না, হ্যাঁ কাছে কোনদিন আনি নাই। তোমারে চিনে, তুমি গেলেই তো দিব। আমি তো অনেক ঋণ হয়ে গেছি, ঋণ যদি না থাকতাম আমি যাইতাম। আর সারা জীবনে কি বয়ে থাকবো? একটা ব্যবস্থা করবো তো, এখন চলার মতো ব্যবস্থা করা লাগবো না? তো তুমি একটু রবিন ভাইয়ের কাছে যাও, যাই বুঝায় শুনে কিছু টাকা হালত করে নিয়ে আসো, তারপরে চাউল টাউল কিনে এনে পাক করে খাই। আচ্ছা আনমু তো বুঝলাম, খাইমু বাক কইরা, কিন্তু টাকা আনলে বরাবর দিবা করতে। দিমুনি, একটা ব্যবস্থা করে দিমুনি, সমস্যা নাই, ওই টেনশন তোমার করা লাগবে না। তুমি টাকা নিয়ে আসো, বাদ বাকি আমি বুঝবো। ওরা তো আমারও ধরবো, তোমার তো ধরবো না। সেটাও বুঝবো নি আমি, তুমি যাও। সবই তুমি বুঝবা? হ্যাঁ সবই আমি বুঝবো, যাও। আচ্ছা তুমি যদি বুঝো তাহলে আমার কোনো টেনশন নাই। যাও তো তুমি, যাই দেখো। আচ্ছা আমি যাইতেছি এখন। ডিস্টার্ব করে, একটু ঘুমাইছি, খালি ডিস্টার্ব করে। মনটা অশান্তি, শালার কত টাকা পয়সা আসছিল নষ্ট করে ফেলাইছি, আবার হয়ে গেছি ঋণ। আর বউটা পাইছি, মানুষের বউ পাইছে, আমিও বউ পাইছি, অশান্তির মধ্যে আছি, কিছু ভালো লাগে না। এই শোনো, আসাও, তুমি আবার ঘুমাইছো? এই তো ঘুমাইলে ছাড়া তো আর কোনো কাম নেই। কি টাকা নিয়েছো? আরে আমারে দেয় না কেউ টাকা ধার, তুমি খালি পাঠাও আমারে বারবার। কি যে জ্বালার মধ্যে আছি সেটা বলতে পারতেছি না। আরেকটা কাজ করো না, কি করবো? ওই যে রতন আছে না, হ্যাঁ ওই একটু রতনের কাছে যাই দেখো। দেখো কেউ আমার টাকা দেয় না, আমি যাইতে পারবো না, তুমি যাও। আরেকটা বার যাও, আরেকটা বাজাও। আমি বাইরে বাড়াতে পারবো না জানো। আমি মাসের বাড়ি বাড়ি ঘুরবো আর তুমি হাত করে ঘুমাইবা। যাও সব যাও, কত যাও আরেকটা বার যাও। আমি পারবো না, যেতে যাও পারবো না। যাও 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 আরেকটা বার যাও। আমি যাই গে আর ও চুপ করে ঘুমাই, মনে মনে বকো বকো আমার মনে না মনে। না, তোমার মুখে তোমার মতো কি বউ অন্য মানুষ পাইছে নাকি? ও তাই? যাও যাও। আমি যদি এবার না পাইছি তাইলে আবার এই দেশে ঘুমাইছো তাই দেখি। আচ্ছা যাও, এবার ঘুমাবো না, এবার বই আসছি, যাও। আচ্ছা যাও। যাই হোক, এইভাবে আর সংসার চলবো না। জামাই খালি সারাদিন শুয়ে ঘুমাই, আমারে কাজ করাইতে বাধ্য করতেছি। এখন কি করব? ওই রবিন ভাই যে কথা একদিন বলছিল না, ওইটা আমি করব। কারণ টাকার দরকার, মানুষের পিছনে পিছনে আর কত ঘুরবো? মানুষে স্বার্থ ছাড়া কিছু করে না, স্বার্থ হইলে সব করে। টাকাকে যদি হারে নিতে চাই হ্যাঁ এসে পড়বো। রবিন ভাই যে কথাটা বলছিল ওইটাই আজকে করবো। আমি যাই। রবিন ভাই বাসায় আছেন? রবিন ভাই, এই, আমি। তুমি তুমি এবার আইছো তো? আচ্ছা ভাই, আমি আইছি যে সেদিন যে একটা কথা বলছিলেন না, আমি একটু বুঝে শুনে আইছি আপনার কাছে আজকে। ও, তাহার মানে তুমি রাজি? তো আমি রাজি, কিন্তু
আমার আজকে টাকা দিতে হইব। আরে টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করো কেন? টাকা মাটি, মাটি টাকা, মিল মোহব্বত বড় কথা। হ্যাঁ, আসো ভিতরে আসো। আচ্ছা। আসো বসো। শোনো, তোমার একটা কথা বলি। কি কথা বলেন? কথাটা হইল গিয়া, তোমার যখন টাকা পয়সা যা লাগবে তুমি খালি আমার কাছে আইবা। তোমার যখন যত টাকা লাগে সব আমি দিয়ে দিব, কিন্তু একটা কথা। কি কথা বলেন? কথাটা হইল গিয়া, তুমি যেভাবে লুকায় লুকায় এসে আমার সময় দিছো, ঠিক এমনি করে আমার সময় দিবা। আমি ছাড়া অন্য কাউকে কিন্তু সময় দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনাদের ছাড়া আর কাউকে সময় দিব না। এই তো বুদ্ধিমতী মতো কথা বলছো। আর তোমার যে স্বামী, ওই স্বামী যে ঋণ, ঘর থেকে তো মনে হয় বাইর হয় না, বাইর হয়। সারাদিন শুয়ে খালি ঘুমাই। পারবো না, আমি জানি যে ঋণে পড়ছে, ঘর থেকে বাইর হইলে মানুষ ধরে মার দিব। তাই তোমার যখন টাকা লাগবে তুমি খালি আমার কাছে আসবা, আর আমারে সময় দিবা। তোমার যত টাকা লাগে এই সব আমি দিব। আচ্ছা ঠিক আছে। এই যে টাকা আছে, এই যে 1000 টাকা দিলাম, কিন্তু কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, আমার মনে থাকবো। আপনার এছাড়া আমি কোথাও যাবো না। আমি মাঝে মাঝে আপনার কাছে আইবো যখন টাকার প্রয়োজন পড়ে। আর যে আসলে টাকা দিবেন, এমনি যদি বিপদে পড়ি এমনিও কিছু দিয়ে। টাকা পয়সা লিখে চিন্তা করো, এটা তো আমি প্রথমেই কয়ে নিয়েছি, তোমার যত টাকা লাগবে সব আমি দিব। কিন্তু তোমার না সত্যি আমার ভালো লাগে, তাই দেরি করে রাখতে চাই। আচ্ছা, আমার স্বামী মানে খুঁজবো, বুঝে কই গেল। আর খুঁজবো না, কারণ মতো ঘর থেকেই বেরোতে পারবো না, খুঁজবো কেন? টাকা লাগলে আইসা পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। হ্যাঁ আচ্ছা বাই। টাকা মাত্র 1000, কিন্তু জিনিসটা যে একই পার্সোনাল করে নিছি। যখনই টাকা লাগবে টাকা দিব, জিনিস খাবো, মনে হয় বিলেতি রসগোল্লা খাই। দেখ একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি। এই জামাইটা কাজ কাম করে না, এই টাকার লিগে আমার সব কিছু করতে হয়। আমি সব কিছু করলাম শুধু ওই টাকার লিগা। এখন থেকে টাকার লিগা আমি সব করবো। এই জামাইরে দে কাজ হইব না। দেখি আবার মন মারার মতন ঘুমাইছে। তুমি কি আবার ঘুমাইতেছ? দেখে ওঠো না। ও আইসো তুমি? আমি আইছি। টাকা নিয়ে এসো। ওঠো। টাকা আনছো না? টাকা তো আনছি, আবার দিয়ে শুয়ে ঘুমাইছো। আমি গেছি বলে তো ঘুম পাতাছো। আইছো নাকি তুমি? ঘুম ছাড়া তো আর কোনো কাম নেই আমার। বুঝছি, ঘুম ছাড়া কোনো কাম নাই তো, একটু কাজ করো। কি করবো? এই যে টাকা নিয়ে আইছি, বাজার করে নিয়ে হ, টিফিন দিনে খাই নে, কি দাইপার চলতেছে। আচ্ছা আমি তাহলে বাজারে গেলাম। যাও তারপর যাও। এই ঘুমাই, ঘুমের পাগলা। জুতা কইরা পর। আবার চলতে। আচ্ছা তাহলে আমি বাজারে নিয়ে আসি, থাকো। যাও। ইস, এরকম জামাই আমার কপালটাই খারাপ। এরকম জামার কাছে বিয়ে হয়েছে, মাসের কাছ থেকে আমার টাকাই নেয়, জামাই রেখা
থাকতে হইব।